দাজ্জাল ইসলামের সর্বশ্রেষ্ঠ ফিতনাগুলোর একটি। সে আসবে ভয়ঙ্কর এক পরীক্ষার মাধ্যমে। বিশ্বাসীদের ঈমান পরীক্ষা হবে কঠিনভাবে। কিন্তু মুসলমানদের করণীয় কি? কিভাবে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি? আজকের ভিডিওতে জানব কুরআন ও হাদিসের আলোকে দাজ্জালের আগমন ও আমাদের করণীয় সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক কুরআন এর আলোকে দাজ্জালের পরিচয় ও আগমন সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে এক ভয়ানক ফিতনা, যা মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। হাদিসে এসেছে, সে হবে একচোখা, বুখারী ও মুসলিম। সে নিজের পরিচয় দিবে একজন নবী হিসেবে, পরে দাবি করবে সে আল্লাহ। আবু দাউদ। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দেবেন। সে মিথ্যা জিনিস সত্য বলে চালাবে। সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাত জাহান্নাম দেখাবে, কিন্তু সেগুলো সত্যিকারের জান্নাত জাহান্নাম হবে না। সে যখন আসবে তখন দুনিয়ায় দুর্ভিক্ষ চলবে, মানুষ তার ফাঁদে পড়ে যাবে। সহিহ মুসলিম। এবার জানব দাজ্জালের ফিতনা ও বিপদ সম্পর্কে। দাজ্জাল এমন ফিতনা সৃষ্টি করবে যে তার অনুসারীরা মনে করবে সে সত্যি সত্যি আল্লাহ। সে মৃত মানুষকে জীবিতের মতো দেখাবে। যারা তাকে বিশ্বাস করবে না, তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা ও মক্কা ছাড়া দাজ্জাল পুরো পৃথিবী দখল করবে। মুসলমানদের জন্য এটা হবে সবচেয়ে বড় ঈমানের পরীক্ষা। চলুন এবার জেনে নেওয়া যাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে মুসলমানদের করণীয় বিষয়সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় আমাদের শিখিয়েছেন। ১. সূরা কাহফ মুখস্থ করা। ২. যেখানে দাজ্জাল আসবে সেই স্থান থেকে চলে যাওয়া উচিত। ৩. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার দোয়া করা। ৪. কোনো অবস্থাতেই দাজ্জালের ধোঁকায় পড়ে যাওয়া যাবে না। ৫. মদিনা ও মক্কায় যাওয়ার চেষ্টা করা। এ দুটি শহর দাজ্জালের থেকে নিরাপদ থাকবে। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়ানক ফিতনা। এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। বেশি বেশি করে ইবাদত করা, আল্লাহর কাছে দোয়া করা এবং সূরা কাহফ মুখস্থ করা জরুরি। মুসলমানদের এই বিষয়ে সচেতন করা আমাদের দায়িত্ব। তাহলে আসুন সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করি, যেন সবাই সচেতন হতে পারে।